টমেটো সস পছন্দ করে না এমন একজন মানুষ আমার মনে হয় না 10 জনে একজন খুঁজে পাওয়া যাবে। টমেটো সস এমন একটা জিনিস যেটা নর্মাল একটা খাবারকে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিতে সাহায্য করে। টমেটো সস কিন্তু আমরা প্রতিনিয়ত সব ধরনের খাবারের সাথে ব্যবহার করে থাকি। ছোট থেকে বড় সবার পছন্দের এই টমেটো সস আমি বানিয়ে দেখাবো অনেক সহজে। এখানে আমি টমেটো নিয়েছি 2 কেজি পরিমাণ, একদম ফ্রেশ টমেটো লাগবে। আর এখানে আমি বিটরুট নিয়েছি 2টা, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে স্লাইস করে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটা আস্ত দিতে পারেন, সেক্ষেত্রে গলতে একটু সময় লাগে, সেদ্ধ হতে একটু সময় লাগে। পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা, এলাচ, গরম মশলা সব কিছুই আমি এখানে অ্যাড করেছি। সব ধরনের মশলা দিলে একদম পারফেক্ট দোকানের মতো টমেটো সসটা কিন্তু পেয়ে যাবেন। সামান্য একটু পানি দিয়েছি, প্রথম অবস্থায় পানি না দিলে পানিটা উঠতে যে সময়টা লাগবে ততক্ষণে কিন্তু লেগে যেতে পারে। সামান্য একটু পানি অ্যাড করেছি আর দিয়েছি এখন বিটরুটটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পানিটা না উঠে যাচ্ছে। বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 5 মিনিটে দেখবেন পানি উঠে যাবে। আর তারপর দেখবেন একটু গলেও যাবে টমেটোগুলো। তো বিটরুটটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমি সামান্য একটু পানি অ্যাড করেছি। আর এখন সেদ্ধ করে নিতে হবে। সব কিছু যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন কিন্তু আমাদের চুলাটা অফ করে দিতে হবে। তো দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। আর বিটরুটের কারণে কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মেন ইন্ট্রোডিউস হচ্ছে বিটরুট। টমেটোটার আমি কালারটা এনেছি এই বিটরুট দিয়ে। আপনারা কিন্তু চাইলে এখানে ফুড কালারটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু ফুড কালারটা অ্যাড করিনি, যেহেতু আমার বাচ্চারা এই টমেটো সসটা অনেক পছন্দ করে আর তারা খুব মজা করে খায়। বাইরের টমেটো সসে তো ফুড কালার দেওয়াই থাকে, তো আমি যেহেতু ঘরেই বানাচ্ছি সো আমি এটা অ্যাভয়েড করে গেলাম। এখন দেখছেন আমি কিন্তু টমেটো সসটা বানাচ্ছিলাম, তো আমার মেয়ে এসে বলছে খুব ভালো মা, টমেটো সসটা আসলে অনেক সুন্দর এসেছে কালারটা। টমেটো সসটা সারার খুব পছন্দ, তাই ও খুব আনন্দ পাচ্ছিল, যেহেতু টমেটো সসটা ও সব কিছুর সাথেই খায়। আর এখন আমি সবগুলো মশলাই কিন্তু উঠিয়ে নিচ্ছি, যেহেতু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোটা। আর এখন সবগুলো মশলা উঠিয়ে না নিলে এটা ব্লেন্ডারে পুরোপুরি মেশ হতে চাবে না, যেহেতু তেজপাতা, এলাচ এগুলো আলাদা করে বাটলে ওটা কিন্তু একদম ভালোভাবে পারফেক্টভাবে পিষে যায়। তো এখন সবগুলো মশলাই আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর টমেটোটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। তো এখন আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এটাই কিন্তু একদম ন্যাচারাল এই টমেটো সসটা কিন্তু বানানো আমি একদম সঠিকভাবে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। একদম দোকানের মতো স্বাদ আসবে, খেতে কিন্তু কোনো অংশে কম হবে না। এখন আমি ব্লেন্ড করা শেষ হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, যেহেতু আমি আরও কিছু আছে ওইটুকু পিওরিও আমি একদম ব্লেন্ড করে নেব। আর এখন একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। যে কোনো অংশ ছাবা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখনই আমার হাতে বেজে যাবে। আর ওইটা আমি এখন সরিয়ে নেব। সবটুকুই কিন্তু এইভাবে ছেঁকে নিতে হবে, তাহলে মুখে আর একটু বাজবে না। একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু টমেটো সসটা আপনারা পেয়ে যাবেন। এই টমেটো সসটা আসলে আমরা কে না পছন্দ করি, যে একদম কিছু খেতে চায় না সেও কিন্তু টমেটো সসটা পছন্দ করে। ছোট থেকে বড় বৃদ্ধ সবাই অনেক পছন্দের এই টমেটো সস। এখন কিন্তু আমি সবটুকুই একদম ছেঁকে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মেন প্রসেসিংয়ে। একটি পাত্রে আমি এখন টমেটো সসটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু অন্য একটি পাত্র, ওই কড়াইতে দিইনি, ওই পাতিলটাতে যদি দিই তাহলে কিন্তু লেগে যাবে। তো এমন একটা কড়াই দেবে যাতে লেগে না যায়। তো এখন টমেটো সসের পিউরিটুকু দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে তারপর আরও একটু দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আর একটু বেশি দিতে পারেন, এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর এখন লাগবে ভিনেগার বা সিরকা। ভিনেগারও আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়েছি। 1/2 কাপ পরিমাণ দিলেই আমার মনে হয় ঠিক হবে। এই 1/2 কাপের একটু কম হবে হয়তো দিয়ে দিয়েছি, যেহেতু এখানে 2 কেজি পরিমাণ আমি টমেটো নিয়েছি। তো এখন মিশিয়ে নিচ্ছি, সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আর সামান্য একটু গুঁড়ো মরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য একটু গুঁড়ো মরিচ অ্যাড করবেন, তাহলে কিন্তু একদম পুরোপুরি দোকানের মতো টেস্ট কিন্তু আপনাদের এই টমেটো সস থেকে আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি অনবরত নাড়ছি, মানে একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না। জালটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু টমেটোতে যে পানিটা আছে এটা একদম শুকিয়ে ফেলবো। আর ভিনেগার, চিনি সব কিছু মিলিয়ে এখানে কিন্তু মোটামুটি একটু পানি থাকবে। তো একদম জাল করে নিতে হবে। দেখুন জাল করতে করতে কেমন থকথকে হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু অনেকটা সময় মানে 15 মিনিট টাইম নিয়ে প্রথমবার আমি জাল করেছি। তারপরে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন ছিটছে, এটা কিন্তু ছিটবেই যেহেতু একদম পিওরি। তো একটু ছিটলে সমস্যা নেই, দেখতে পাচ্ছেন একদম থকথকে হয়ে যাচ্ছে জাল করতে করতে। আরও কিন্তু পানি থাকবে। দেখুন খুরচুনটা যখন আমি এমন পাকা করছি তো দেখাই যাচ্ছে যে পানিটা আছে, সামান্য একটু পানি আছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, 5 থেকে 10 মিনিটের মতো আমি জাল করে নিব। তাহলে কিন্তু আমার টমেটোর সসটা একদম
পারফেক্টলি হয়ে যাবে। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিতে একটা ফলো করে আমার পাশেই থাকুন নতুন নতুন এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে। আমার টমেটো সসের কালারটা দেখুন একবার, কত সুন্দর হয়েছে কালারটা দেখতে, একদম দোকানের মতো পারফেক্ট একটা টমেটো সস, টেস্ট একদম দোকানের মতো। আমি কিন্তু এটা চেখে নিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে, একবার চেখে নেবেন, যেহেতু নিজের হাতে তৈরি। আপনার টেস্ট অনুযায়ী আপনি মিষ্টি লবণ সব কিছু আপনার টেস্ট অনুযায়ী আপনি রাখবেন। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি টমেটো সসটা বানিয়েছি, আর এটা 6 মাস পর্যন্ত অনেক ভালো থাকবে, যেহেতু আমি ভিনেগার অ্যাড করেছি। এই টমেটো সসটা খেতে একদম দোকানের মতো, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাচ্চারা যদি থেকে থাকে বানিয়ে রেখে দিন, 6 মাস 1 বছর আপনারা বানিয়ে খেতে পারবেন। বাসার সবাই নর্মাল খাবার, আপনি জাস্ট নর্মাল একটা খাবার তৈরি করে দিবেন, সেটাও কিন্তু টমেটো সস দিয়ে অসাধারণ আকার ধারণ করবে। শীতকাল যেহেতু টমেটোর দাম প্রচুর কম, এখন কিন্তু এনে বানিয়ে রেখে দিতে পারেন, বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারেন। বানানোর জন্য কত অল্প উপকরণ লেগেছে দেখতেই তো পাচ্ছেন। সবাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।